হ্যালো বন্ধুরা, ড্রিম মেকারে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আজকে কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা গ্যারেজ সমেত বাড়ি নিয়ে চলে এসেছি। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন গ্যারেজ সমেত বাড়ির কথা, কিন্তু আজকে আপনাদের রিকোয়েস্ট পূরণ করার চেষ্টা করছি। আজকে কিন্তু একটা গ্যারেজ সমেত একটা বড় বাড়ি নিয়ে চলে এসেছি বিশ্বপ্রায় স্টেশনের ঠিক পাশাপাশি। স্টেশন থেকে পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিটের ডিস্টেন্সে কিন্তু আপনি এই প্রপার্টিটি পেয়ে যাবেন। সামনে 10 ফুট চওড়া রাস্তা পাবেন। রাস্তাটি এখনও কাঁচা আছে, কিন্তু রাস্তার প্ল্যান স্যাংশন হয়ে গেছে, সুতরাং খুব শিগগিরই কিন্তু রাস্তাটি কমপ্লিট হতে চলেছে। বাড়িতে ঢুকতেই কিন্তু সামনে একটা বড় গ্যারেজ পাবেন। গ্যারেজে কিন্তু বড় গাড়িও আপনি রাখতে পারবেন। আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পারেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এইরকম কিন্তু নতুন নতুন প্রপার্টি আপনাদের জন্য আমরা নিয়ে চলে আসি। বাড়িটির ওভারঅল ভিউটি দেখুন, তারপরে আপনাদের ভেতর দিকটা ঘুরে দেখানো যাবে। 1 কাঠা 12 ছটাক জমির উপরে এই বাড়িটিতে আপনি 8টি বেডরুম পেয়ে যাচ্ছেন। 3টে ঠাকুর ঘরের জন্য জায়গা করা রয়েছে, এছাড়া 3টে টয়লেট এবং সুন্দর ডেকোরেশন কিন্তু ভেতরে আপনি দেখতে পাচ্ছেন। আরেকটি অ্যাডভান্টেজ রয়েছে, যেটি বাড়িটির ছাদে কিন্তু সোলার প্যানেল সিস্টেম ইনস্টল করা রয়েছে, সুতরাং ইলেকট্রিসিটি নিয়ে কিন্তু কোনো সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না। খুব সুন্দর একটা কানেক্টিভিটির মধ্যে কিন্তু এই প্রপার্টিটি আপনারা পেয়ে যাচ্ছেন, কারণ কাছাকাছি স্টেশন রয়েছে, বাজার রয়েছে, স্কুল কলেজ সবই কিন্তু কাছাকাছি। এছাড়া যশোর রোড আপনি এখান থেকে পায়ে হেঁটে 15 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারছেন। আর কল্যাণী এক্সপ্রেসওয়ে ঠিক একই 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু আপনি পৌঁছে যেতে পারছেন। এয়ারপোর্ট এখান থেকে 20 মিনিটের ডিস্টেন্সে আপনি পৌঁছাতে পারছেন। বাড়িটি একদম সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় রয়েছে। বাড়িটি ঢুকতে আপনি কিন্তু বাঁ দিকে পেয়ে যাচ্ছেন স্টেয়ারকেস, এবং তার পাশেই সিঁড়িঘরে কিন্তু কিছুটা জায়গা আপনারা পাচ্ছেন। এখানে আপাতত ওয়াশিং মেশিনের সেটআপ রয়েছে, আপনারা চাইলে অন্য কিছু সেটআপ এখানে করে নিতে পারবেন। আর ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে গ্রাউন্ড ফ্লোরের টয়লেটটি। সুন্দর একদম ডেকোরেশনের সঙ্গে টাইলস মার্বেলের সেটআপ কমপ্লিট অবস্থায়, গিজার সেটআপ দিয়ে শুরু করে সব কিছু কিন্তু এখানে কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন এই টয়লেটটিতে। এন্ট্রান্স থেকে সোজা আপনি এসে গেলে কিন্তু আপনি দুদিকে 2টি বেডরুম পাচ্ছেন, আর সোজাই রয়েছে একদম বড় একটা কিচেন এরিয়া। ওভারঅল পুরোপুরি একদম সেটআপ কমপ্লিট অবস্থায় কিন্তু এই কিচেনটিতে রয়েছে। এছাড়া কিচেনের ওয়ালেও কিন্তু রয়েছে টাইলসের কাজ, আর ঠিক কিচেনের পেছন দিকে কিন্তু ডাইনিং স্পেসটি পেয়ে যাচ্ছেন। তার ডান দিকে কিন্তু একটা ঠাকুরের মণ্ডপ তৈরি করা রয়েছে, একদম টাইলস মার্বেল দিয়ে কমপ্লিট করা রয়েছে। বাড়িটির প্রত্যেকটি রুম কিন্তু যথেষ্ট বড়, এবং কিচেনটি আপনি দেখলে বুঝতে পারবেন কতটা স্পেস এখানে রয়েছে। কিচেন ডাইনিং কিন্তু একসঙ্গেই পেয়ে যাচ্ছেন। আর বাঁদিকে কিন্তু একটা স্টোরেজ রয়েছে, দেয়াল আলমারির স্টোরেজ করা রয়েছে, যার মধ্যে র্যাক থেকে শুরু করে সব সেটআপ কিন্তু করা রয়েছে। চলুন এবার বেডরুমগুলো ঘুরে দেখা যাক। এটি হচ্ছে প্রথম বেডরুমটি, অনেকটা বড় কিন্তু এই বেডরুমটি রয়েছে। এই বেডরুম থেকেও কিন্তু আপনি আরেকটি বেডরুমের কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন, কারণ এই বেডরুমের সঙ্গে কিন্তু রয়েছে আরেকটা ছোট বেডরুম। এটি যথেষ্ট বড় একটা বেডরুম রয়েছে এবং ওয়েল ডেকোরেটেড একটা বেডরুম। এই যে রুমটি রয়েছে এটি হচ্ছে ওর সঙ্গে কানেক্টেড আরেকটি ছোট বেডরুম আপনি ইউজ করতে পারবেন। আপাতত এটি অফিস হিসেবে ইউজ করা রয়েছে। এটি কিন্তু আপনি বেডরুম হিসেবেও ইউজ করতে পারবেন, কারণ এর থেকেও কিন্তু বাইরে যাওয়ার আলাদা একটা কানেক্টিভিটি ডোর রয়েছে। চলুন এবার নেক্সট রুমটি দেখা যাক। এটিও কিন্তু একটি বেডরুম, অনেকটা বড়, কিন্তু আগেই বলেছি বাড়িটিতে প্রত্যেকটি ইউজ করার জন্য যে রুমগুলো রয়েছে সবই কিন্তু খুবই বড় বড়, অনেকটা করে জায়গা কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সেপারেট থাকার জন্য এই বাড়িটিতে কিন্তু প্রত্যেকটি ফ্লোরে আলাদা করে টয়লেট এবং কিচেন আপনি পেয়ে যাচ্ছেন, সুতরাং আপনি এটি ভাড়ার পারপাসেও ইউজ করতে পারবেন। চলুন এবার ওপর দিকটা ঘুরে দেখা যাক। ফার্স্ট ফ্লোরে উঠলেই আপনি কিন্তু ঠিক গ্রাউন্ড ফ্লোরের মতনই একই লেআউটে রুমগুলো পেয়ে যাবেন। ঢুকেই ডান দিকে রয়েছে টয়লেটটি, এখানেও কমপ্লিট সেটআপ রয়েছে টয়লেটে। বাড়িটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় রয়েছে, কারণ কোনো ইনকমপ্লিট এখানে কোনো কিছু নেই, সবই কমপ্লিট অবস্থায় সেটআপ আপনারা দেখতে পাবেন।
চলুন এবার সামনের দিকে যাওয়া যাক। সামনের দিকে গেলে ঠিক একই লেআউটে দুদিকে দুটি বেডরুম পেয়ে যাচ্ছেন, ঠিক একই মাপেরই বড় বড় বেডরুম। এখানে কিন্তু আপনি ওয়ালে স্টোরেজ পেয়ে যাবেন আলমারির জন্য। ওপরে সুন্দর একটা কালারের নিদর্শন আপনি দেখতে পাবেন, সুন্দর একটা কালার কম্বিনেশনের সঙ্গে ডেকোরেশন করা হয়েছে রুমটি। প্রত্যেকটি ফ্লোরে একই লেআউটে কিচেন, টয়লেট এবং বেডরুমগুলো রয়েছে, তাই নতুন করে কিছু বলার নেই, কারণ আপনারা বুঝতে পারছেন সবই একই রকমই রয়েছে, কিন্তু সেটআপ কিছুটা আলাদা আপনারা দেখতে পাবেন। এখানে যে ফার্স্ট ফ্লোরে যে কিচেনটি পাবেন, কিচেনে কিন্তু ওয়ালে টাইলস এবং গ্রানাইটের কাজ পেয়ে যাচ্ছেন। বাড়িটিতে নিচে কোনো মার্বেলের কোনো কাজ পাবেন না। এটি হচ্ছে দেয়াল আলমারিটি, আর ওপরে কিন্তু একটা স্টোরেজ বাঙ্কার রয়েছে। সেম আগের মতনই এখানেও একটা মার্বেল করা, টাইলস করা, একদম কমপ্লিট অবস্থায় একটা ঠাকুর ঘর রয়েছে। বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরেই আমাদের কল করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এই বাড়িটির সম্পর্কে যথেষ্ট তথ্য আপনারা পেয়ে যাবেন, তারপরেই আমাদের কল করবেন। এটি হচ্ছে আরেকটি বেডরুম, এর সঙ্গেও কিন্তু কানেক্টিং আরেকটা বেডরুম পেয়ে যাবেন, মানে দুটো বেডরুম কিন্তু পাশাপাশি রয়েছে। খুব সুন্দর একটা সেটআপের সঙ্গে কিন্তু এই বেডরুমটিও আপনি পেয়ে যাবেন। বেডরুমটির সঙ্গে কিন্তু একটা অ্যাটাচ ব্যালকনিও আপনারা পাবেন। দুর্দান্ত একটা কালার কম্বিনেশনের সঙ্গে কিন্তু আপনারা এই রুমগুলো পেয়ে যাবেন। আর এর সঙ্গে যে ছোট বেডরুমটি রয়েছে তার সঙ্গেও কিন্তু একটা ছোট ব্যালকনির সেটআপ আপনারা পেয়ে যাচ্ছেন। চলুন এবার ছোট বেডরুমটি দেখা যাক। পাশেই একসঙ্গে অ্যাটাচ যে বেডরুমটি রয়েছে, 1 কাঠা 12 ছটাক জমির উপরে এই কমপ্লিট একটি বিশাল প্রপার্টি রয়েছে। এই প্রপার্টিটির দাম 52 লাখ টাকা রাখা হয়েছে। প্রাইস কিছুটা নেগোশিয়েবল হবে। আপনারা আসুন, ভিজিট করুন। আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনারা। এছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আপনারা যারা আপনাদের প্রপার্টি বিক্রি করতে চান তারাও কিন্তু আমাদের সঙ্গে একই নাম্বারে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। চলুন এবার ওপরের দিকটা ঘুরে দেখা যাক। ওপরে উঠতেও কিন্তু আপনি একটি টয়লেট পাচ্ছেন একদম সামনেই। সিঁড়ির একদম উপরে কিন্তু অনেকটা জায়গা এখানে করা রয়েছে। আপনি এখানেও স্টোরেজ রুম হিসেবে ইউজ করতে পারবেন। এই জায়গাটি যথেষ্ট বড় একটা জায়গা কিন্তু এখানে রাখা রয়েছে। চলুন এবার এই ফ্লোরের রুমগুলো ঘুরে দেখা যাক। সিঁড়ি থেকে সোজাসুজি উঠেই কিন্তু আপনি যে টয়লেটটি পাচ্ছেন এটিও কিন্তু কমপ্লিট অবস্থায় রয়েছে। ওয়েস্টার্ন কালচারাল টয়লেট এখানে আপনি দেখতে পাবেন। সেকেন্ড ফ্লোরে উঠে কিন্তু আপনি একদিকে একটি বেডরুম পাচ্ছেন, বড় একটা বেডরুম রয়েছে। এর সঙ্গেও কিন্তু অ্যাটাচ আরেকটি বেডরুম রয়েছে। আর প্রত্যেকটি বেডরুমের মধ্যে কিন্তু আপনি আলমারির জন্য স্টোরেজ আলাদাভাবে দেখতে পাবেন, স্টোরেজ করে রাখা রয়েছে। আর কালার থেকে সব কিছু কিন্তু কমপ্লিট অবস্থায় রয়েছে। 52 লাখ টাকায় আপনি এই প্রপার্টিটি পেয়ে যেতে পারেন। প্রাইস কিছুটা নেগোশিয়েবল হবে। চলুন ছোট যে বেডরুম অ্যাটাচ যেটা রয়েছে ওটাও একটু ঘুরে দেখা যাক। শু র্যাক পেয়ে যাবেন নিচে এবং যথেষ্ট জায়গাও এখানে কিন্তু পেয়ে যাবেন। একটা বেডরুম হিসেবে কিন্তু আপনি এটিও ইউজ করতে পারবেন। ওভারঅল বাড়িটিতে 8টির মতো বেডরুম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। 3টে অলরেডি সেট আপ করা একদম রেডি টয়লেট রয়েছে। আর বাড়িটির ছাদে কিন্তু রয়েছে সোলার প্যানেল সিস্টেম ইনস্টল করা। টপ ফ্লোরেও কিন্তু রয়েছে একটা কিচেনের সেট আপ এবং সঙ্গে অ্যাটাচ কিন্তু একটা ব্যালকনি আছে। সুন্দর হাওয়া এখান থেকে আসবে, কারণ টপ ফ্লোরে আর চারিদিকে কিন্তু গ্রিনারি আপনারা দেখতে পাবেন। আপনাদের বাইরের ভিউটা একবার দেখাই, তাহলে বুঝতে পারবেন। খুব সুন্দর একটা ভিউজ কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। চারিদিকে গ্রিনারি এবং সামনে যে রাস্তাটি রয়েছে এটিও আপনাকে আগেই বলে দিয়েছি। রাস্তার কিন্তু প্ল্যান স্যাংশন হয়ে গেছে, খুব শীঘ্রই কিন্তু রাস্তাটি পাকা হয়ে যাবে। চলুন এবার ছাদের দিকটা একটু ঘুরে দেখা যাক। ছাদে খুব বেশি না হলে কিছুটা স্পেস আপনি পাবেন, কারণ ওপরে কিন্তু সোলার প্যানেলের জন্য একটা সেট আপ করা রয়েছে। এখান থেকে সুন্দর একটা সিঁড়ি দেখতে পাবেন, লোহার একটা সিঁড়ি রয়েছে। এখান থেকে উপরে গেলে সোলার প্যানেল সিস্টেমটি দেখতে পাবেন। এছাড়া 4টি ওয়াটার ট্যাঙ্ক কিন্তু সেট আপ এখানে করা রয়েছে। সুতরাং
বিভিন্ন রকম ঠান্ডা থেকে গরম সব রকম জলই কিন্তু আপনি পেয়ে যাবেন। স্টোরেজের জন্য যথেষ্ট জায়গা কিন্তু এই বাড়িটিতে রয়েছে। ছাদে রয়েছে সোলার প্যানেল সিস্টেম ইনস্টল করা এবং ওয়াটার ট্যাঙ্কের কিন্তু আলাদা করে সেট আপ করা রয়েছে। গরম থেকে ঠান্ডা সব রকম জলের স্টোরেজ এখানে রয়েছে, সুতরাং ঠান্ডা হোক গরম হোক কোনো আপনার ওয়েদারে কোনো অসুবিধার কোনো কারণ নেই। এটি হচ্ছে সোলার সিস্টেমটি। আশা করি ইলেকট্রিসিটি নিয়ে কোনো সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না, তার সব ব্যবস্থাই কিন্তু এখানে রয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটি হচ্ছে গ্যারেজটি, অনেকটা বড় একটা গ্যারেজ কিন্তু আপনি এখানে পাচ্ছেন। বড় গাড়িও কিন্তু এখানে আপনি রেখে দিতে পারবেন। চারিদিকে মেটালের জালি দিয়ে কিন্তু কভার করা রয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা, আসছি নতুন আরও ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে এবং চ্যানেলটিকে সাপোর্ট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।